বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি ঘটনার কথা যা কেবল দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক নয়, বরং মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এক মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় বহু নিরীহ মানুষ আহত হন। ঘটনাটি ঘটে ঢাকার ব্যস্ত উত্তরা এলাকায়, যেখানে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে একটি স্কুল ও কলেজের চত্বরে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আগুনে দগ্ধ হন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এই দুঃসময়ে বাংলাদেশকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেয়নি প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী দিল্লি থেকে মঙ্গলবারই দুজন অভিজ্ঞ বার্ন ইউনিটের বিশেষজ্ঞ ডাক্তার ঢাকায় এসে পৌঁছান। সঙ্গে ছিলেন একটি নার্স টিম এবং উন্নত বার্ন চিকিৎসার যন্ত্রপাতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে স্পষ্টভাবে বলেন, এই দুঃসময়ে বাংলাদেশকে সম্পূর্ণ সহায়তা দিতে ভারত প্রস্তুত। আমরা এই শোকের সময়ে বাংলাদেশের পাশে আছি। এটি কেবল কূটনৈতিক ভাষা নয়, বরং আন্তরিক মানবিক বার্তা। এই দুর্ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষা বিষয়ক উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বায়তুল মুকাররমে বিক্ষোভ করছে। চট্টগ্রাম ও বরিশালের হাইওয়ে বন্ধ করে রেখেছে। সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। শিক্ষা উপদেষ্টা CR আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘেরাও করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ায় দান চেয়ে ফেসবুক পোস্ট সরাতে বাধ্য হয়েছেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা। ভারতে এই পদক্ষেপ প্রমাণ করে বাংলাদেশ ভারত সম্পর্ক শুধুই রাজনৈতিক নয়, এটা রক্তে মিশে থাকা আত্মীয়তার, মানবিকতার এবং সংস্কৃতির বন্ধন। দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে, কিন্তু ব্যথা অনুভব করছে ভারতও। এটাই হলো সত্যিকারের প্রতিবেশী। বন্ধুরা, দুঃখজনক ঘটনা আমাদের ব্যথিত করে, কিন্তু এই রকম মুহূর্তে যদি এক দেশ অন্য দেশের পাশে এসে দাঁড়ায়, তাহলে বুঝতে পারি এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাই বাংলাদেশকে সমবেদনা ও ভারতের প্রতি কৃতজ্ঞতা। ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, মানবতা জয়ী হোক। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন এই রকম পরিস্থিতিতে ভারতের ভূমিকা কেমন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট নিয়ে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।